লক্ষ্মীপুরের রায়পুরে চলছে সয়াবিন তোলার মৌসুম। ফসলের গড়ন ও ফলন দেখে হতাশ চাষিরা। তাছাড়া এ বছর বাজারে সয়াবিনের দামও কম। আর্থিক ক্ষতির আশঙ্কায় কৃষকের দিন কাটছে দুশ্চিন্তায়। তবে কৃষি অফিস বলছে সয়াবিন প্রক্রিয়াজাত করে বিক্রি করলে ভালো দাম পাবেন কৃষকরা। প্রতিনিধি রাকিবুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত প্রতিবেদনে। এবার সয়াবিনের মৌসুমের শুরুতে সময়মতো বৃষ্টি হয়নি। খরার কারণে গাছের বৃদ্ধি ব্যাহত হয়েছে, শুটিও এসেছে কম। যে আশা নিয়ে প্রখর রোদে ঘাম ঝরিয়ে সয়াবিনের চাষ করেছেন, এখন ফলন ও গড়ন দেখে হতাশ কৃষকরা। তাতেও সমস্যা ছিল না যদি বাজারে ভালো দাম পাওয়া যেত। লক্ষ্মীপুরের রায়পুরের কৃষকরা বলছেন, গত বছরের তুলনায় অনেক কমে গেছে সয়াবিনের দাম। এতে উৎপাদন খরচ পাবেন কিনা তা নিয়ে শঙ্কায় আছেন তারা। গত বছর বিক্রি করছি 1800 থেকে 2000 টাকা পর্যন্ত। প্রথম সিজনে ছিল 2200 টাকা, মধ্যম সিজনে আয়া 2000 টাকা 1800 টাকা ছিল আর কি। আর এই বছর বর্তমানে 1200 টাকা মন। গতবার করছিলাম 2300-2400 টাকা। এবছর ভাই অর্ধেক টাকাই নাই। এবার দুইখানি করছি সয়াবিন, এবার দাম কম, অন্যান্য বছর অনেক দাম কম। গত বছর বেশি 2200-2300 টাকা, আর এবার কইলে 1000 টাকা 900 টাকা। গতবার আসছিল 2300-2400 টাকা মন। এবারকার রেট কম, বাজারের দ্রব্যমূল্যের চলে কম, এই কারণে বাজারটা কম। গতবার আলাই দিলে সোয়াবিন হয়েছে, ফলও ভালো হয়েছে, সোয়াবিনের দরও পাইছি। এবারকার সোয়াবিন কমও হয়েছে, দরও পাইনি। একের মার্ডার আমরা যেই চালান খেত ডালছি, এই চালান লিয়ে বললি আমরা এই চালান দিয়ে আমরা দেন হয়ে গেছি, আমরা ওই পূর্ণরা ওই তারিনি, আল্লাহ আমাকে বরকত দেয় নাই। তবে কৃষি অফিস বলছে, কিছু জায়গা ছাড়া লক্ষ্মীপুরে সয়াবিনের ভালো ফলন হয়েছে। ভালো দাম পেতে কৃষকদের ধৈর্য ধরতে হবে। বর্তমানে যেহেতু সয়াবিন কাটার মৌসুম, সয়াবিন হারভেস্ট করা হচ্ছে, বাজারে অ্যাভেলেবল পর্যায়ে রয়েছে এবং আমরা জানি যে বাজারে সবকিছু অ্যাভেলেবল থাকলে, যথেষ্ট থাকলে দামটা একটু কম থাকে। সেই হিসেবে একটু আশানুরূপ দামটা কৃষক পাচ্ছেন না। আশা করি শীঘ্রই দামটা পাবেন এবং যদি তারা কিছুদিন সংরক্ষণ করেন এবং এটা ভালোভাবে শুকিয়ে অথবা সংরক্ষণ করে প্রক্রিয়াজাতকরণ করে একটু অপেক্ষা করেন, রাখেন, তো কিছুদিনের মধ্যে এই দামটা আবার বাজারে উঠে আসবে। কৃষি সংশ্লিষ্টরা মনে করেন, কৃষকদের লাভবান করতে হলে ফড়িয়া ও সিন্ডিকেট চক্রের বিষয়ে প্রশাসনকে সজাগ থাকতে হবে। অন্যথায় সয়াবিন চাষ থেকে মুখ ফিরিয়ে নেবেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।